আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাইকে সুন্দর একটা সকালে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখতেই পেলেন আজকে সকালটা, সুবহানাল্লাহ, কত সুন্দর। তো যাই হোক, প্রতিবার সকালবেলা তো রুটি অথবা পরোটা বানাতে হয়। আজকে একটু স্পেশাল নাস্তা বানাচ্ছি। তো এই নাস্তাটা হয়তো অনেক আপুরা বানাতে পারেন, আর এই নাস্তাটা ছোট বড় সবাই অনেক পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা। এগুলো হচ্ছে প্যানকেক, অনেকে হয়তো দেখেই বুঝতে পারছেন। তো আমি অফ ক্যামেরাতে প্যানকেক বানানোর জন্য যেভাবে ব্যাটারটা করা হয় সেভাবে করে এরপরে কিচেন রুমে চলে আসছি বানানোর জন্য। এখানে আমি চাউলের গুঁড়া, এরপরে ময়দা, ডিম, দুধ, চিনি এগুলি দিয়ে ব্যাটারটা করেছি। প্রায় সময় রুটি অথবা পরোটা বানানো হয়, তো মাঝে মধ্যে যদি আমরা একটু স্পেশালভাবে নাস্তাটা করি তাহলে কিন্তু অনেক ভালো লাগে খেতে। আর বিশেষ করে বাচ্চারা তো প্যানকেকগুলো অনেক পছন্দ করে। তো যাই হোক, আমি অফ ক্যামেরাতে সবগুলো প্যানকেক বানিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন প্যানকেকগুলো অনেক সফট হয়েছে, মাশাআল্লাহ, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। মাঝে মধ্যে যদি অন্যরকম নাস্তা বানানো হয় বাসায় তাহলে তো সবাই অনেক পছন্দ করে। আমি চেষ্টা করি মাঝে মধ্যে অন্যরকম কোনো স্পেশাল নাস্তা বানাতে। অফ ক্যামেরাতে নাস্তাটা শেষ করে নিয়েছি, এরপরে প্লেট বাসনও ধুয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আজকের আকাশটা অনেক সুন্দর, মাশাআল্লাহ। তো আমাদের চট্টগ্রামে কিন্তু অনেক দিন বৃষ্টি পড়েছে, সেটা নিশ্চয়ই সবাই জানেন। প্রায় 11 দিনের মতো অনবরত বৃষ্টি। আলহামদুলিল্লাহ, আজকে সকালটা দেখে অনেক ভালো লাগতেছে, রোদে ঝলমলে আলো। তো এই যে আকাশটা একটু ভিডিও করলাম, যেহেতু আমার বাসাটা একটু উপরের দিকে আর আকাশটা দেখতে অনেক সুন্দর লাগে, সেজন্য একটু ক্যামেরা বন্দি করেছি। আর এই যে বাসায় অনেক রোদও এসেছে, সেজন্য জানালার পর্দাটা সরিয়ে দিলাম। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার বাসায় কত সুন্দর মিষ্টি রোদ এসেছে। আর ওয়ার্ড্রপের ভিতরেও কিন্তু রোদ যায়, সেজন্য আমি ওয়ার্ড্রপে যে কাপড়গুলো আছে যেন একটু রোদের তাপ লাগে, সেজন্য ওয়ার্ড্রপটা খুলে দিয়েছি। আর এইখানে অনেকগুলো পেঁয়াজ, এই পেঁয়াজগুলো অনেক আগে এনেছিলাম, নিশ্চয়ই আপনারা আমার ভিডিওতে দেখেছেন। তো এগুলি একটু রোদে দিব। আর অনেক দিন যেহেতু বৃষ্টি পড়েছে, এই বেতের ঝুড়িটা দেখতেছি একটু ফাঙ্গাস পড়ে গিয়েছে, এমন একটা অবস্থা। আমি দেখলাম এটা কেমন জানি একটা ধুলাবালির মতো লাগতেছে, তো এটা ধুয়ে দিব। আর এই কাপড়গুলো আমি ছাদে নিয়ে যাব শুকাতে দেওয়ার জন্য। প্রায় 11 দিন পরে এগুলি রোদে শুকাতে দিব। ধুয়েছি তো অনেক আগে। অফ ক্যামেরাতে আমি রুমটাও গুছিয়ে নিয়েছি, আর সামনের রুমে যে পর্দাটা আছে ওটা সরিয়ে দিলাম যেন আলো বাতাস আসে। চেয়েছিলাম বেডশিটটা চেঞ্জ করব, তবে আজকে আর করব না, যেহেতু অনেকগুলো কাপড় চোপড় আছে। আর বাসায় সবজি শেষ, আমি এই যে ফ্রিজ থেকে সবজি বক্সটা বের করে নিয়েছি, ধুয়ে উপরে টেবিলের উপরে রেখে দিলাম। আর মশলাটাও ব্লেন্ডার করা ছিল, ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এরপরে চলে আসছি আমি ছাদের উপরে। আর এই যে আকাশটা দেখুন কত সুন্দর। তো সবাই কিন্তু কাপড় শুকাতে দিচ্ছে, সবার ছাদের উপরে দেখলাম অনেকগুলো করে কাপড়। আমি পেঁয়াজগুলো বাজারে ব্যাগে করে নিয়ে আসছি ছাদের উপরে। আর এই যে একটা বড় ডালাতে এখানে শুকাতে দিয়ে দিব। তো পেঁয়াজগুলো দেখলাম যে একটু কেমন নরম হয়ে যাচ্ছে খোসাটা, সেজন্য রোদে শুকাতে দিলে হয়তো ঠিক হয়ে যাবে। আর পেঁয়াজগুলো কিন্তু অনেক দিন হয়েছে, মাশাআল্লাহ, অনেকটাই ভালো আছে এখনও। তো এদিকে এটা ঝুড়িটা ধুয়ে আমি ছাদের উপরে নিয়ে আসছি শুকাতে দেওয়ার জন্য। আর আজকে পিছনে যে আরেকটা ছাদ আছে ওইখানে আমি কাপড়গুলো শুকাতে দিয়েছি, যেহেতু সবাই কাপড় শুকাতে দিবে আমাদের বাসার পাশে যারা আছে ওরা। তো সবাই তো
একই অবস্থা, বাচ্চাদের কাপড় চোপড় অনেক অনবরত 11 দিন বৃষ্টি পড়েছে, তো কাপড় তো শুকাতে দিতে হবে সবারই। যাই হোক, এরপরে চলে আসছি রান্না করার জন্য। বিসমিল্লাহ বলে রান্নাটা বসিয়ে দিলাম। তো এখানে আমি অফ ক্যামেরাতে লতি পরিষ্কার করে নিয়েছি, এরপরে কাঁঠাল বিচি আর মশলাটা ভালো করে কষিয়ে আমি কাঁঠাল বিচিগুলো 5 মিনিটের মতো কষিয়ে নিব মশলার সঙ্গে। এরপরে চিংড়ি মাছ আর লতি একসঙ্গে দিয়ে আর একটু কষিয়ে নিব। তো লতি তো সবাই পছন্দ করেন খেতে, সেটা তো সবাই জানি আমরা, তবে পরিষ্কার করতে কিন্তু অনেক সময় লেগেছে এই লতিগুলো। তো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি অল্প একটু করে পানি দিয়ে দিব যেন লতিটা সিদ্ধ হয়ে যায়। তো এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি অফ ক্যামেরাতে লতিটা রান্না করে নিব। তো চলে আসছি প্রায় একেবারে শেষের দিকে। লতিটা নামানোর আগে আমি একটু লেবুর রস দিয়ে দিলাম। তো আমরা সব সময় লতি রান্না করার সময় লেবুর রস দিয়ে দিই। এরপর আর একটা তরকারি রান্না করব। আমি অফ ক্যামেরাতে মাছগুলো ভেজে নিয়েছি, এরপরে মশলাটাও কষিয়ে নিলাম। তো এখানে আমি রুই মাছ দিয়ে টমেটো রান্না করতেছি। তো এটাও আমি ভালো করে কষিয়ে নিব। আসলে যে কোনো রান্নাতে একটু ভালো করে মশলাটা কষিয়ে নিলে কিন্তু তরকারিটা অনেক ভালো হয় খেতে। যাই হোক, আমি এটা একটু কষিয়ে নিব মাছ আর টমেটোটা। তো এখানে একটা চিনির কৌটা আর চা পাতা রাখার কৌটা খালি হয়েছে, আমি ধুয়ে এরপরে এখানে শুকাতে দিয়েছিলাম। এটা ভালো করে মুছে নিয়েছি। চা পাতা শেষ হয়ে গিয়েছিল, তা আমি সব সময় যে কোনো কৌটা খালি হলে এগুলো ধুয়ে আবারও রিফিল করে নিই যেটা প্রয়োজন হয়। এখন যেহেতু বর্ষাকাল, কালো পিঁপড়া বাসায় দেখতে পাই, আর এখানে কয়েকটা এলাচি দিয়ে দিলাম চিনির মধ্যে। আর বৃষ্টির সময় চিনি আর লবণ এগুলি একটু কেমন ভিজা ভিজা থাকে, তো সেজন্য এখানে অল্প করে কৌটাতে চিনি নিয়েছি। যাই হোক, এদিকে আমার মাছটা কষানো হয়ে গিয়েছে আর আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম। এরপরে ক্যাবিনেট থেকে কিছু জিনিসপত্র নামিয়েছিলাম, তো এগুলি একটু আমি মুছে আবারও রেখে দিব, যেহেতু নাস্তা করা হয়ে গিয়েছে। তো এগুলো আমি সব সময় এভাবে মুছে তারপরে রেখে দিই। আর এই ফ্রাই প্যানটা এটা একেবারে নতুন, তো প্যানকেক বানিয়েছিলাম সেজন্য এটা নামানো হয়েছে। আমার বাসায় 3টা ফ্রাই প্যান আছে, তো বিশেষ করে নতুনটা তেমন একটা কাজে লাগে না। যখন প্রয়োজন হয় আমি নামিয়ে এরপরে আবারও রেখে দিই, সেজন্য এমনিতেই 2টা আছে নামানো। আর এই কাচের ঢাকনাটা, এটা ভিতরে যে একটা ধরার সিস্টেম থাকে ওটা আমি খুলে আবারও লাগিয়ে নিব। আর এগুলি যদি মুছে না রাখি তাহলে একটু জং ধরে যায়, যেহেতু এটা একটা স্প্রিং সেজন্য। এরপরে চলে আসছি ক্যাবিনেটের জিনিসগুলো রাখার জন্য। আর খুব তাড়াতাড়ি রান্নাও শেষ করে নিয়েছি, রুমের কাজগুলো গুছানো হয়ে গিয়েছে। এরপরে আমি বাজারে যাব, যেহেতু বাসায় কোনো রকমের সবজি নেই সেজন্য। যেহেতু অনেক দিন বৃষ্টি পড়েছিল, তো তেমন একটা বাজারেও যাওয়া হয়নি। যাই হোক, আমি বাজার থেকে এসে ফ্রেশ হয়ে এরপরে যা যা সবজি নিয়ে আসছি এখানে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর বৃষ্টি পড়াতে মাছ এরপরে সবজি অনেকটাই দাম বেড়ে গিয়েছে, তো এখানে অল্প কিছু সবজি নিয়ে আসছি আমি। আর এখন তো লেবু অনেকটাই দাম কম, তো সেজন্য 3টা লেবু 20 টাকা নিয়েছে। আর কাঁকরোল প্রতি কেজি 80 টাকা করে, পটল, তো এগুলি হচ্ছে কচুরছড়া আর এগুলো হচ্ছে শুটকি। তো এখানে 2টা প্রয়োজনীয় জিনিস নিয়ে আসছি, একটা হচ্ছে যে একটা ঢাকনা, আর এই ঢাকনাটা অনেকটাই প্রয়োজন ছিল, সেজন্য এই সাইজের একটা ঢাকনা ছিল। তো এই ঢাকনাটা পুরানো হওয়াতে আমি এটা দিয়ে আর একটা নতুন ঢাকনা নিয়ে আসছি, কিছু টাকাও দিয়ে দিলাম সাথে। তো এই যে একটা পাতিলে দিয়ে আমি দেখতেছি এটার সাথে হচ্ছে কিনা। এরপর এখানে আমি 2 রকমের মাছ নিয়ে আসছি, তেলাপিয়া মাছ আর কই মাছ। তো অফ ক্যামেরাতে আমি মাছগুলো ধুয়ে নিয়ে আসছি।
আর বাজার থেকে আমি সব সময় মাছ কেটে নিয়ে আসি। যে কোনো ধরনের মাছ অথবা মুরগি আমি কেটে ধুয়ে এরপরে ডিপ ফ্রিজে রাখি, যেহেতু ডিপ ফ্রিজে অনেক কিছু সংরক্ষণ করার জিনিসপত্র থাকে সেজন্য। তো এই যে একেবারে পরিষ্কার করে নিয়েছি। তো রান্নার সময় একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে ধুয়ে নিব। এটা হচ্ছে বিকেলবেলা ছাদে গিয়ে কাপড়গুলো নিয়ে আসছিলাম। তো এগুলি আমি অফ ক্যামেরাতে ভাঁজ করে নিব। একেবারে শুকিয়ে গিয়েছে, তো অনেক ভালো লাগতেছে, যেহেতু এতদিন এগুলি শুকাতে দিতে পারি নাই। অনেক দিন পর্যন্ত এগুলি আমি সোফার উপরে রেখে দিয়েছিলাম। যাই হোক, আমার ভিডিওতে যারা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনও পর্যন্ত একটা লাইক দেননি, অনুরোধ করছি একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর যারা আজকে নতুন আমার ভিডিওটা দেখছেন, যদি আমার ভিডিও কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল অপশনটি চালু করে রাখবেন। আমি যখনই ভিডিও আপলোড দিব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনার সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নেবেন। তো এই যে কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। তো এগুলি এখন আমি আলমারিতে রেখে দিব। তো এখান থেকে বিদায় নিব। দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।